গাইস, আমাদের ওখানে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, আর এখানে সিলিন্ডারকে কিডন্যাপ কিডন্যাপ হয়ে গেছে দাদা। দাদা সিলিন্ডার। ওই এই লোক বল। তো সকালে 8টা বেজে গেছে আর আমরাও প্যাকিং হয়ে রেডি হয়ে গেছি। এই দেখতে পাচ্ছ পুরো রেডি বাইক। কালকে শিলিগুড়ি এসেছিলাম, শিলিগুড়িতে স্টে নিয়েছিলাম ইনস্টা স্টে, যেটা শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে 2 মিনিট হবে হাঁটা পথ। তো থাকতে পারো, আর এখানে খুবই ভালো ওনার। আমাদের বলেছিল বাইক যদি তোমরা ওয়াশ করতে চাও তাহলে বাইক ওয়াশ করতে পারো, আমি প্রোভাইড করে দেবো। তো যারা বাইক নিয়ে আসছো তাদের জন্য ভালো স্টে, যারা শিলিগুড়িতে স্টে করতে চাইছো এটা থাকতে পারো। তো পাচ্ছ অনেকটা বড় পার্কিং আছে এখানে, তো যতজন আসো অসুবিধা নেই। আবার ও আমার চুগলি করছে আবার। আর আমরা এখন বেরোবো গ্যাংটকের উদ্দেশ্যে। তো এখন ছবি তোলা চলছে, এই যে ক্যামেরা সেটিং হচ্ছে, এই ছবি তুলবো, ছবি তুলে নিয়ে দাঁড়াও। চলো তো বেরোনো যাক, তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে রাস্তাতে। আর এখন যাবো আমরা গ্যাংটক, তোমাদের সাথে আরও রাস্তায় দেখা হচ্ছে। তো সাথে থাকো, পাশে থাকো আর সাপোর্ট করতে থাকো। পরশুদিন রাত্রে আমরা পেট্রোল ভরেছিলাম, তারপরে পেট্রোল ভরিনি। আর আমরা এখন যাব গ্যাংটক, তাই জন্য পেট্রোল একটু কম আছে, তাই একটু ফিল আপ করিয়ে নিলাম। আর যেহেতু ফিল আপ করতে দাঁড়িয়েছি তাই জন্য একটু হাওয়াগুলো চেক করে নিচ্ছি। আর এই হচ্ছে শিলিগুড়ি বাজার বাস স্ট্যান্ড। এখন আমরা আছি মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে, যেটা একটা ফরেস্ট এলাকা। তোমরা চারিদিকটা দেখেই বুঝতে পারছো, সবুজে সবুজে ঘেরা। তো এটা একটা ফরেস্ট এরিয়া। আর এইখানে একটু আগে একটা বোর্ডে দেখলাম যে এইখানে দাঁড়ানো বারণ আছে, ফটো ভিডিও করাও বারণ আছে, বাট আমি তাও করছি। আর এখানে যখন তখন রাস্তার মাঝখানে হাতি চলে আসতে পারে, তো তাই জন্য এখানে টোটালি দাঁড়ানো বারণ, আর ফটো ভিডিও করাও বারণ। তো চলো এখান থেকে ভিউটা উপভোগ। সকাল থেকে বেরোনোর পরে কিছু খাওয়া হয়নি, তো আমরা একটু তাই খেতে দাঁড়াম। খেলাম হচ্ছে ডিম ম্যাগি। আর পাহাড় অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে, বাট আমার সেরকম ভিডিও করা হয়নি। আর এখন আমরা ওদের দাঁড়াতে বললাম তাও ভিডিও করার জন্য, কিন্তু ওরা দাঁড়ায়নি, তাই জন্য আমরা এগিয়ে আসলাম। আর এখন আমরা ক্যামেরা সেট করে নিয়েছি। তো চলো, রাস্তায় মজা হবে, আরও কথা হবে। চলো, তোমাদের সাথে রাস্তায় দেখা হচ্ছে, চলো। তো মাঝখানে একবার দাঁড়াবো ছবি তোলার জন্য। আর এই দেখো ভিউ, আমাদের পুরো চারিদিকটা চুমু লাগছে। ভাই দেখে তোমাদের বলে রাখি, এটা হচ্ছে আমার ফার্স্ট পাহাড়ে রাইড, আর ফার্স্ট আমি বাইক নিয়ে এসেছি এত দূর। বাইকের মাইলেজ দিচ্ছে একদম সেটা ভাঙা খারাপ। এখন বলছে 142 কিলোমিটার রেঞ্জ। এই রাস্তাটা পুরো নতুন। প্রথমবার চালাচ্ছি নাকি, আমাদের তো মজা নিতে দে। তো পাপাই বলছে একটু জোরে চালাতে, আমরা কি মজা নেব না? নেব না আমরা মজা? হচ্ছে আমরা সব কলে কানেক্ট আছি। ভাই দেবে, তোমরা নাম জানো না? এটা হচ্ছে পাপাই আমার আগে যাচ্ছে, আর পিছনে হচ্ছে ইমন আছে, আর ইমনের ওয়াইফ আছে। ইয়ামাহা এফজেড নিয়ে দাদা এক হাত দিয়ে লিন মারছে। ওই যা, ওই যা, ওই যা। আরে এটা কি? গাড়িতে এগুলো কি বেরোচ্ছে তোর? ওরে বাবা রে বাবা, ওরে বাম্পার আছে, বাম্পার আছে, দেখে বাম্পার আছে, প্যারা, বড় প্যারা। গাড়ি লাফাতে লাফাতে গেল। এইবার মনে হচ্ছে পাহাড়ে এসেছি। তোরা এখনো ওভারটেক করতে পারলি না? তো আমরা এখন জ্যামে দাঁড়িয়ে আছি আপাতত, ওদিক থেকে গাড়ি ছাড়ছে, তারপর আমরা বেরোতে পারবো। অনেকটাই পার করে নিয়েছি, প্রায় 50 কিলোমিটার রাইড করা হয়ে গেছে পাহাড়ি রাস্তায়। তো দারুণ, সব মিলিয়ে এখনো অবধি দারুণ এনজয় করছি। কিন্তু পাপাই অনেক অন্যরকম মজা নিচ্ছে, কি জানি।
কিরম কিরম যেন একটা মজা নিচ্ছে পাপাই। ওফ, দা मैं तो मरी जावा। তো আমরা দাঁড়িয়েছি এখন, আর এইরকম হচ্ছে কিছু ভিউ এখানকার। তো একটু ফটো ফটো তুলে নিই, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। সো ওরা সামনে এগিয়ে গেছে, আমি একটু দাঁড়ালাম ক্যামেরাটা সেটিং করতে। তো চলো, চারিদিকের ভিউটা জাস্ট অসাম লাগছে। চলো আমিও দেখি আর তোমাদেরও দেখাতে দেখাতে রাস্তাটা যাই। তো চলো তোমরাও এনজয় করো রাস্তার। সো এতক্ষণ আমরা রাইড করছিলাম একটা সবুজ পাহাড়ে ঘেরা রাস্তার মধ্যে দিয়ে, যেন সবুজ আর সবুজ। বাট এখন এসে অনেকগুলো বাড়িঘর দেখতে পাচ্ছি, আর এখানে যেই পরিমাণ পলিউশন হচ্ছে না, এই দেখতেই পাচ্ছ গাড়িগুলো থেকে যেই ডিজেল গাড়িগুলো আছে প্রচুর পরিমাণে ধোঁয়া ছাড়ছে, যার জন্য আমাদের চালাতে অসুবিধা হচ্ছে। আর এদের পিছনে পিছনে গিয়ে মানে পুরো একটা ফ্রেশনেস যেই ব্যাপারটা, সেই ব্যাপারটা আমরা পাচ্ছি না। তো কিছু করার নেই, যেহেতু ডিজেল গাড়ি একটু সহ্য করতেই হবে। আর এই জায়গাটা একটু যেহেতু গেঞ্জি এলাকা, তো একটু প্রবলেম হচ্ছে। তো এখন ম্যাপ দেখাচ্ছে আমাদের বাদিকে যেতে হবে, চলো বাদিকে টার্নিং নিই। আর ম্যাপে দেখাচ্ছে যে আমরা অলরেডি সিকিমের মধ্যে এন্টার করে গেছি। আর বলতে না বলতেই সামনে দেখতে পাচ্ছ ওয়েলকাম টু সিকিম। চলো অ্যাট লাস্ট আমরা সিকিমে এন্টার করে গেলাম। এই দেখো রাস্তায় পুরো একদম ধোয়া ধোয়া ভর্তি হয়ে গেছে। তো এগুলোকে ওভারটেক করি তারপরে। সো আমরা এতক্ষণও পাহাড়ে রাইড করছিলাম, এখনও পাহাড়ে রাইড করছি। তোমরা কি কিছু ডিফারেন্স দেখতে পাচ্ছ? আমি কিন্তু অনেক কিছুই দেখতে পাচ্ছি, কারণ এখানকার রাস্তাঘাট হুট করে চেঞ্জ হয়ে গেল। দেখো কত কত নিট অ্যান্ড ক্লিন। আমি এতদিন রিলস এবং অনেক ভিডিওতে দেখেছিলাম যে সিকিম খুবই ক্লিন, আজ সেটা আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। এখানকার গভর্নমেন্ট আর লোকাল যারা আছে, স্পেশালি লোকাল, কারণ লোকাল ছাড়া এতটা ক্লিন রাখা কোনোভাবেই সম্ভব না। তো সবাইকে হ্যান্ডস অফ যে এতটা ক্লিন রাখার জন্য। আর কেন গ্রিন সিটি নাম দেওয়া হয়েছে এটাও আমি ভালোভাবেই বুঝতে পারছি। তো চলো মোটামুটি আর আমাদের 10 কিলোমিটার বাকি। আর যেহেতু আমরা সকাল থেকে কিছু খাইনি, তো প্রচুর পরিমাণে খিদে পেয়েছে। চলো তাড়াতাড়ি করে আমরা হোটেলের দিকে যাই, হোটেলে চেকিং করি, দিয়ে কিছু খাওয়া দাওয়া করি। অলরেডি বিকেল 3:30 বেজে গেছে। তো চলো তাড়াতাড়ি আমরা হোটেলে পৌঁছাই, হোটেলে গিয়ে কিছু খাওয়া দাওয়া করি। চলো।
তো আমরা পৌঁছে গেছিলাম 3টের দিকে হোটেলে। তো তারপরে চান টান করে একটু ফ্রেশ হলাম। দিয়ে এখন বাজে 4:30 5টার মতো। তো আমরা এসেছি এখন খেতে, খুব খিদে পেয়েছে। সকালে একটা ম্যাগি খেয়েছিলাম, তো এখন খিদে পেয়েছে খুব জোর। জিমার্টের ওপরেই এই চঞ্চল হোটেল বলে, দেখি কি এখানে খাবার কীরকম পাওয়া যায়। এটা এমজি মার্ট, এই যে এমজি মার্ট তার ওপরেই। তো গাইস, আমাদের ওখানে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, আর এখানে সিলিন্ডারকে কিডন্যাপ করা হচ্ছে, কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। অলরেডি অনেকগুলো ঢুকিয়ে নিয়েছে এবং বাইরে দুটো আছে। তো কিডন্যাপ হচ্ছে সিলিন্ডার, তাও গাড়িটা নিয়ে এসছে কিডন্যাপের গাড়ি। এখন মানুষ ছেড়ে সিলিন্ডার কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে সিলিন্ডারগুলোকে। এই দেখলাম নাম্বার, ওই যে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে সিলিন্ডার কিডন্যাপার। 4 জন ছিল, নিয়ে চলে গেল কিডন্যাপ করে। দাদা সিলিন্ডার কিডন্যাপ হয়ে গেছে দাদা, দাদা সিলিন্ডার। ওই এই লোক বলছে না সিলিন্ডার। দাদা ওখানে পুলিশ স্টেশন আছে, আমি দেখলাম এক্ষুনি। আপনি ওখানে গিয়ে পারবেন দাদা? না, আমি পারবো না। আমার সিলিন্ডার দাদা। গিয়ে ওইখানে গিয়ে কমপ্লেন লেখান, যত শীঘ্রই পারবেন। তো এখানে পাপাই বলছে পাপাই সিলিন্ডার নাকি ওটা। কোথা দিয়ে পেয়েছিস? সিকিমে এসে সিলিন্ডার? আরে যখন চুরি হয় বা কিডন্যাপিং হয় এরকমই তো বলে, তাই ওটাই রিয়াকশন দিয়েছিলাম। বলার মতো তো কেউ নেই, তা আমি সে রোলটা করলাম। ঠিক আছে, যাই হোক, এখন পাপাই গিয়ে কমপ্লেন করবে, আর আমরা যাব লালবাজার। এই যে লালবাজার, এখানে এইদিকে লালবাজার যাব। তো এতক্ষণ ধরে আমরা ঘোরাঘুরি করলাম, কেনাকাটি করলাম, সব কমপ্লিট হলো। এই যে কেনাকাটি হয়ে গেছে। এখন যাব আমরা যেই হোটেলটা দুপুরবেলা খেয়েছিলাম, ওখানে খাওয়ার দাওয়ার ভালোই ছিল, তো ওখানেই আবার আমরা খাওয়ার দাওয়ার করতে যাচ্ছি। তো তোমরা যদি কেউ আসো এই জায়গা দিয়ে খেতে পারো, খুবই ভালো খাবার, বাঙালি খাবার, খুবই ভালো লেগেছে। তো আমরা তাই জন্য আবার যাচ্ছি। ভাবছিলাম শেরি পাঞ্জাবে যাব, তো একটু এক্সপেন্সিভ হয়ে যাবে, তো তাই জন্য আমরা ওইখান দিয়েই আবার খেতে যাচ্ছি। চলো। তো আমরা এখন হোটেলে আছি। কটা বাজে রাতে? রাত বাজে 10:21। আর 10টা 21। আর গ্যাংটকের অবস্থা দেখবে, এই দেখো কিছু এরকম বৃষ্টি পড়ছে, পুরো রাস্তায় একটাও লোক নেই, বৃষ্টি পড়ছে পুরো। কালকে সকালে কি হবে বুঝতে পারছি না। কালকে সকালে যদি ওয়েদারটা ফ্রেশ পাই তাহলেই ভালো, ঠাকুর করে যাতে কালকে ওয়েদারটা ফ্রেশ পাই। বৃষ্টি হচ্ছে, ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো চলো আজকের মতো ঘুমিয়ে পড়ি। গুড নাইট। তোমাদের সাথে আবার কালকে সকালে দেখা হচ্ছে।